আজকেও ডিনারের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা রাতে আজকে খাবো হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটাকে আমি ভালো মতো সেদ্ধ করে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তারপরে যাতে ভেতরে যদি আরও কোনো একটু ডাস্ট মতো থাকে যাতে বেরিয়ে যায়। আর এখানে কেটে নিয়েছি আলু, পাকা লঙ্কা আর পেঁয়াজ, আর আছে আদা বাটা, রসুন বাটা। তো আজকে সয়াবিন মোটামুটি সবাই রান্না করতে পারে, মানে নিরামিষও হোক আর আমিষভাবে হোক, যেভাবেই হোক সবাই পারে, এটা আমি জানি। তো আমি কি করে অল্প তেলের মধ্যে সয়াবিন রান্না করি সেটাই আজকে দেখাবো আমি। তো কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে এই যে একটুখানি মানে 2 চামচের মতো হবে আমি তেলটা দিয়ে নিচ্ছি। আর তেলটা যেহেতু কড়াইটা একটু গরম হয়ে গেছে তাই জিরেটা সাথে সাথেই দিয়ে দেব। আর জিরাটা একটুখানি জাস্ট লাল হয়ে আসলেই আমি বাকি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলুটা একসাথেই দিয়ে দেবো। আমার হচ্ছে সব শর্টকাট রেসিপি, কীভাবে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে গরমে যাতে কষ্ট না করে তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা। তো এই তো পেঁয়াজ আর আলুটা একটু ভাজবো, তারপর বাকিটা দেখাবো। পেঁয়াজ আর আলু ভাজা হতে হতে আমি এখান থেকে এই যে সয়াবিনগুলোকে এরকমভাবে একটু নিগড়ে কী বলে জলটাকে বের করে দিয়ে তুলে নেব। এই যে সয়াবিনটা জলের মধ্যে রাখার উদ্দেশ্য এটাই ছিল। ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপরেও এরকমভাবে একটু হলেও বেরাবে। তো এই যে এরপরে আমি দেব সয়াবিনটা দেওয়া উচিত, কিন্তু সয়াবিনটা এখন আমার জল ঝরানো হয়নি তাই আমি দিতে পারছি না। তো এর মধ্যে এটা দেখুন একটু লাল লাল হয়ে আসবে, আর কি বলে এটাকে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, আলুটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। আর আপনারা চাইলে আগে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালো মতো কষিয়ে তারপরেও রান্না করতে পারেন, কিন্তু আমার মতো শর্টকাট রান্না করে দেখবেন, কোনো বাজে স্মেলও আসে না, কোনো কি বলবো এটাকে কোনো আপনাদের দেরিও হবে না রান্নায়। এই তো আমার সবকটা সয়াবিন তোলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যেই দিয়ে দেব সামান্য একটু রসুন আর সামান্য একটু আদা বাটা। রসুনের থেকে আদাটা একটু বেশি দিতে হয়। এই যে আমার হাই মা এই যে চলে এসছে। আমি বলি না সবসময় যে আমি রান্না করতে আসলেই আমার মেয়ে চলে আসে। তো এই তো ভালো মতো মিশিয়ে নেব। তুমি হলুদ দেবে? দাও, যে রান্না করতে এসছে। হ্যাঁ, হলুদ আর লবণ দিচ্ছে উর্জা। এবার এটা দিতে হবে মামা, এটা পুরোটা দাও, পারো তুমি? তো দাও, পুরোটা দাও, একটা না মা, পুরোটা না এইটুকু তুমি দাও। আস্তে, হ্যাঁ এই তো। এবার সবকটা মশলা ভালো মতো একটু মিশিয়ে নেব। আর একটু হলুদ লাগবে তো, হ্যাঁ মেয়ে দাও, আর একটু লাগবে। হ্যাঁ মেয়ে দাও, হ্যাঁ এই আর না মা শেষ। এরপরে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনার ছেলে এই পর্যায়ে একটুখানি জল দিয়ে তারপরেও মেশাতে পারেন, আবার এরকমভাবে আস্তে আস্তে মেশাতে পারেন। তো আমি একটু জল দেবো, তার আগে মেখে নামিয়ে নেই। এই তো আমার মেয়ে শুরু হয়ে গেছে, ওকে আমি কিছুতেই নামাতে পারলাম না। তো যাই হোক, দেখে ভাত পড়ে বাবা, এদিকটাতে ভাত বসানো ছিল।
যাও তো। এই যে আমি হালকা একটু জল দিয়েছি, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি, পাপা পাপা কমায় না মা, যাওয়া অবধি এটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আস্তে আস্তে। বাই বাই বলে দাও। বাই বাই। কি গরম, ঘেমে ঘুয়ে তাও যাচ্ছে না। চলো চলো আমরা দিদা যাই। মা চলো প্লিজ। তো উর্জাকে এদিকে দিয়ে দিয়েছি। হাই বলে তো মা। কি মা? আমি দেখি তুমি পারবে। মেয়ে পারে না মা। তো দেখাবে রান্না, এই যে। তো এই যে দেখাচ্ছি আমি, তারা আমি একটু দেখাই মা, দাঁড়াও একটু দেখাই। তো এই যে কষাতে কষাতে দেখবেন একটা, দাঁড়াও পাপা, ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে। আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন কষাতে কষাতে। আর যেহেতু অল্প তেল দেওয়া, সেজন্য অতটা তো তেল আপনারা বুঝতে পারবেন না। তো তাও আপনারা এই যে এরকমভাবে দেখলে বুঝতে পারবেন যে তেলটা আস্তে আস্তে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি যতটা পরিমাণে আমার আলু সেদ্ধ হতে জল লাগবে, সেই পরিমাণ মতো জল আমি দিয়ে দেব। যেহেতু একটু কষা মতো করবো, সেই জন্য বেশি ঝোল দেবো না। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন, দেখে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আমি জানি যে একটুখানি অন্যরকম, তারপরেও আপনারা একটু ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের আমার মতো করে রান্না করলে কেমন লাগে। এই যে দেখুন, কম তেল বলে তেলের যে একটা ভেসে ওঠে জল দেওয়ার পরে, সেই তেল তেলে ভাবটা নেই। অল্প তেলের মধ্যে খেতে খুব ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো ঝোলটা ফুটে উঠেছে, এবার দেখার পালা আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার একটু একটু এরকমভাবে ভেঙে দিলে ঝোলটা টেনে আসবে। যে আবার চলে এসছে পাগল। তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। আপনারা বাটা গরম মশলা দিলে তো মাংসর মতো গন্ধ আসবে, তো আমি বাটাটা দিচ্ছি না, আমি গুঁড়োটাই দিচ্ছি। দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো। মানে এরকমভাবে শর্টকাটে কেউ রান্না করেছেন কিনা কোনো দিন, সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি মশলাটা আগে কষিয়েছেন না একসাথেই কষিয়েছেন, মানে সয়াবিনের সাথে কেউ বুঝতেই পারবে না। তো অবশ্যই এরকমভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আর একটু তেল কম দিয়েও রান্না করে দেখবেন যে আমার মতো কেমন লাগে, সেটা অবশ্যই জানাবেন।